সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 19 তারিখ, টাইম 1:13। আজকে হিস্ট্রি এক্সাম গেল। আই ডোন্ট নো হাউ স্যাটিসফাইড আই অ্যাম উইথ ইয়েস্টারডেস ভিডিও, কনসিডারিং অনেক জিনিসই যেটা বলছি হয় না, আবার যেসব জিনিস বলছি হয়েছে। বাট দ্য থিং ওয়াজ, আমি আমি এমন এমন চ্যাপ্টার টালতে দেখছি যে আমি জীবনে দেখি নেই যে বইয়ে আছে। সো দ্যাট ওয়াজ ওয়ান। কিন্তু এডেন আমি যা যা বলছি কিন্তু আসছে। আমি বলছিলাম ইনিয়া যে বানাইছে, ব্লিটশিট বানাইছে, নাম আসতে পারে। আজকে সকালেও বলছি আসছে। And but I'm not completely satisfied with it, but I think what our target is, which is 80% overall, I think we can achieve this. I think history তে তো achieve হয়ে যাবে. History is not that tough to achieve this goal, because we have thankfully Arnab sir we have, and I think ওটা হয়ে যাবে. So কালকে তো না, পরশু বাংলা আছে, অ্যান্ড আজকের ভিডিওটা ভালো হবে. So before I get into it, you are watching this, I'm not asking anything from you. It idea like the সেটা চারজনদের সাড়ে এটা, yeah, that's it. Draw light though, I'm not asking anything from you guys for making this video, just give a like, আচ্ছা, so let's get into the topic. বাংলা তাহলে আমার ফারদিন দেখাইতেছিল যে আমি যে রেকর্ডিং করি পাশে চলে যায়, বাইরে চলে যায় আমার স্ক্রিনের। সো এখন ঠিক আছে না? ইয়া ঠিক আছে। আচ্ছা, বাংলা। সো আওয়ার সিলেবাস, আমি টিম সেক্টর খুলতে, মার্ক ডিস্ট্রিবিউশন, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস অন, বিকজ বাংলা মার্কস উঠবে। ওকে, বাংলায় মার্কস উঠবে। সো ফার্স্ট থিং, আমাদের সেকশন এ আছে, সেকশন বি আছে। সেকশন বিতে হইল কম্প্রিহেনশন আর কম্পোজিশন 30 মার্ক, আর এই হচ্ছে 50 মার্ক। লেটস গেট ইনটু ইট। প্রথম জিনিস, শর্টের উত্তরের টিক দাও এবং দাঁড়ানো শব্দের অর্থ লেখো। তো নিচে প্রদত্ত শব্দ কী বলে, এইটারে প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো। এইটার মানে কি, এইখানের টিক চিহ্ন আছে 10 মার্কের, এইটা আছে 5 মার্কের। বেসিক্যালি আমাদের কী দেয়, একটা গল্প দেয়, একটা স্টোরি দেয়, আর স্টোরি দিয়ে আমাদের প্যারাগ্রাফটা দিয়ে দেয়, আমাদের টিক চিহ্ন টলারে, অ্যান্ড দেন উই হ্যাভ টু ডু শব্দার্থর। হিয়ার্স হোয়াট আই উড সাজেস্ট। আমি এইটা একবার করছিলাম, অ্যান্ড আই রিগ্রেট ডুইং দ্যাট। আমি একবার আছে, আমি বাংলারে পড়ে যাই নাই, অ্যান্ড আমি খালি শব্দার্থ পড়ে গেছিলাম, অ্যান্ড আই হেভিলি রিগ্রেট দ্যাট ডিসিশন, বিকজ if you know the stories, আমাদের 4টা স্টোরি আছে হুইচ আর ডিসেন্টলি টাফ, বাট আমি আরও জিনিস বলতেছি, সো বেয়ার উইথ মি। বাংলার 4টা স্টোরি আছে, এইটা পড়ে যাবা। দিস ইজ বিকজ হোয়েন ইউ স্টার্ট রিডিং ফ্রম দেয়ার, ইউ আর নট গোইং টু আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস, অ্যান্ড ইট উইল টেক আ লট অফ টাইম। বুঝলেও টাইম অনেক লাগে। সো আই উড, এর ভুলও হয়, সো আই উড সাজেস্ট যে বাসা দিয়ে পড়ে যাবে। Don't think it's a waste of time. This will save you a lot of time in the exam. প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো, শব্দার্থ বেসিক্যালি 5টা। অনুশীলনী দিয়ে আসে না, বইয়ের পিছন দিয়ে আসে না, কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি, যদি এখানে 5টা কিওয়ার্ড থাকে না, 3টা দিয়েই আসে, বই দিয়েই আসে, আর 2টা ইজি টিসু আসে। আই ডোন্ট থিঙ্ক তোমার লেকচারেতেও করছো, ফোকাস করছো। সো আই ডোন্ট, মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং শুড নট বি দ্যাট ক্লিয়ার, কারণ এডেন কেউ লেকচারই দেয় না। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের অবস্থা খারাপ আছে, কিন্তু I would give some prediction, and for people that will not study at all, শুনে রাখো, এক্সামে আচ্ছা আরেকটা আছে, নিচে প্রদত্ত শব্দ বসিয়ে, এইটা বাদ দিলাম নিচে। আচ্ছা হ্যাঁ, শব্দগুলো বসিয়ে বন্ধ পরিচ্ছেদটি সম্পূর্ণ করো, মানে এক ক্লোজড প্যাসেজ আর কি। ব্ল্যান্ড দিয়ে দেবে, একটা আমাদের গল্প আসবে আর আমাদের ফিল্টার লাগবে। আমি বলতেছি কি আসবে, আষাঢ়ের এক রাত আর জগদীশচন্দ্র, এই দুইটা আসবে, এই দুইটা পড়ে আসবে। এই দুইটা, আষাঢ়ের একটা তো ফর শিওর আসবে, জগদীশচন্দ্র আমার মনে হয় 70% চান্সেস আসার। এই দুইটা আসবে, এইটা পড়ে আসবে। অ্যান্ড শব্দার্থর আর এফবি দিয়ে কী করবা,
এফবির জন্য কিছু প্যারাগ্রাফ আছে, তুমি পড়লে বুঝতে পারবা, যেখানে ডিটেল বেশি ওইটাই আসবে। আর ফর শব্দার্থর অনুশীলনী পড়ো, যদি তোমরা মানে না বুঝতে পারো তাহলে অনুশীলনীটা পড়ো, অনুশীলনীটা পড়ো। আর একটা জিনিস আছে হুইচ ইজ বইয়ের কি বলে, আমাদের যা টেস্ট হয়েছে ট্রাই টু, আমাদের আই থিঙ্ক পোস্ট করা আছে সব টেস্ট পেপারগুলো, সি দ্যাট টেস্ট পেপার, ওই টেস্ট পেপারগুলো রিভিউ করো। ওই চ্যাপ্টারে জগদীশচন্দ্র আর আষাঢ়ের রাত আর বাকি লট করতে পারে, কিন্তু এই দুইটা মেনলি করো, এই দুইটাই আসবে। তারপরে নিচে এইটা আছে গদ্য পরিচয় সম্পূর্ণ, এইটা আছে বাগধারা আমি নিজে শেষ 10-এ 8 পাইছি, এইবারও আমার টাফ মনে হইতেছে বাগধারা। কিন্তু যারা একদমই পড়বে না, অ্যান্ড আমি তাহলে একটা শর্টকাট বলে দিতেছি, ইউ শুড নট ফলো শর্টকাটস, বাট ইউ আর হিয়ার ফর সাম টিপস দ্যাট টিচার্স ওয়ন্ট গিভ, এই শর্টকাট টাইপের টিপগুলা। আমাদের যা ওয়ার্কশিট করাইছে, হোয়েদার ইট বি রিভিশন করাইছে না, আই ডোন্ট রিমেম্বার, রিভিশন প্র্যাকটিস এক্সাম আর টেস্ট, এই 3 বাগধারা দেখতে থাকবা, আর শেষ বছরের বাগধারাও দেখতে থাকবা। ওইগুলাই ঘুরে ফিরে আসবে, ওইটা মুখস্থ করবা, 10-এর মধ্যে 8 তো পাই যাবা, 10-এর মধ্যে 8, 9, 10 যেতে পারো। তারপরে সন্ধিকরণ, সন্ধি বিচ্ছেদ করো। যাদের টার্গেট 95 পাওয়া না অথবা 90 পাওয়া না, আই উড সাজেস্ট এটা পড়ো না। আমি বিন জাস্ট ওয়ার্কশিট রিভিউ করে যাবো, আজ পর্যন্ত যা ওয়ার্কশিট দিছে আর যা ক্লাসে করেছে ওই নোটগুলো থাকে, ওইটাই পড়ো, ওইটাই আসবে। ওইটার বাইরে একটা ওর 2টা আসতে পারে, কিন্তু 5-এর মধ্যে 3টা ওইগুলোর মধ্যেই আসবে। আর 200টা সন্ধি টু জাস্ট গেট 5 মার্কস ইজ নট রিয়েলি ওয়ার্থ ইট ফর এনিওয়ান দ্যাট ইজ নট ট্রাইং টু গেট 95, ইট ইজ নট ওয়ার্থ ইট, সো ডোন্ট বদার। জাস্ট যেইটা রিভিশনে দিছে আর এমনি দিছে ওইগুলো করে যাবা। বাক্য রূপান্তর 10 মার্ক, বাক্য রূপান্তর এইটা পড়তে হবে। এটা রিভিশন ওয়ার্কশিট দেখবা, ক্লাস ওয়ার্ক দেখবা, ওই যারা দিয়ে আসবে। আর খুব একটা বেশিও নাই, আই বিলিভ 40টার মতো আছে, হুইচ শুড নট টেক মাচ টাইম। তারপরে আছে সেকশন বি, নিচে প্রবন্ধ অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো। হোয়াট আই উড সাজেস্ট ফর দিস সেকশন ইজ, ওয়ান ইজ আল্লাহ ভরসা, হুইচ ইজ বেসড অন হুইচ তুমি এমন 6 মার্ক পাওয়া যাবা, আই ফিল লাইক। বাট ইফ ইউ ওয়ান্ট রেট 8, 9, 10 তোমার, হোয়াট আই উড সাজেস্ট ইজ আমাদের যা হয়েছে কম্প্রিহেনশন টেস্ট, ডু দ্যাম আগেন, প্যারাটা পইরা আবার পড়ো, বোঝার চেষ্টা করো, দেন আবার করো, ইট উইল হেল্প। তারপরে আছে নিচে প্রদন্ত যে কোনো একটি বিষয় লেখো, সো আইদার একটা চিঠি থাকবে আর একটা রচনা থাকবে। আমাদের বলছে 5টা চিঠি রচনা করাইছে, একটা তো আমরা করি নেই, সো ওইগুলোর মধ্যে করতে থাকো। অ্যান্ড ইফ ইউ ফিল লাইক তুমি লেটার 10-12 পায়ে যাবা, দেন আই মিন শিওর, বাট হোয়াট আই উড সাজেস্ট ইস এইটা পড়ো, এইখান দিয়ে তোমার এক্সট্রা 1-2 মার্ক আসতে পারে, 1-2 মার্ক অন ইট, নট ফর এভরিওয়ান বাট ফর সামওয়ান দিস ইজ আ লট, 1-2 মার্ক। এসএন মানে কি, এসএন দর্শন, আচ্ছা 20 মার্ক। সো দ্যাটস ইট ফর টুডে। আমি ব্ল্যাকবোর্ড আসতে প্রায় ইউজই করি নাই বাংলা, সো দেন দ্যাটস ইট। বেশি আজকে দিয়ে পড়া শুরু করো। আই উড সাজেস্ট ওয়ান থিং, আজকে আইদার ইউ ক্যান ডু 2 থিংস, ইউ হ্যাভ 2 অপশনস ইন ইয়োর হ্যান্ড, yeah that's how 2 by the way, you have 2 options, one জিও পড়ো, অ্যানাদার রচনা পড়ো, রচনা চিঠি যা ক্রিয়েটিভ রাইটিং আছে ওইগুলা পড়ো। জিও আই উড নট স্টাডি, আমি আজকে জিও পড়বো না, বিকজ আই ফিল আমি জিও অনেকবার পড়ছি, সো আই হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ জিও, সো আমার আগের দিন পড়লেই হবে। বাট আমি আসলে রচনা পড়বো, আমি পারলে সন্ধিও পড়বো, অপশন 3 অলসো, অপশন 3 সন্ধি, মানে মানে আমি আই সেড যে যাদের দরকার নাই ডেট অ্যান্ড স্ক্রিপ্ট সন্ধি, মানে যা 95 পাওয়ার চেষ্টা করতেছে না, সো ডেট অ্যান্ড স্ক্রিপ্ট সন্ধি। বাট হোয়াট আই উড সে ইজ আজকে সন্ধি আর রচনা পড়ো, পারলে গ্রামার পার্টটাও পড়ে রাখো, তাহলে সকালে উঠা লিটারেচার ধরবার, তারপরে ইউ আর প্রিটি মাচ ডান। সো দ্যাট আই ডোন্ট নো ইফ এনিওয়ান ডাজ দিস অর নট, বাট ভুলেও তাহলে জিও ধরো না, এক্সামের আগের দিন ওই চ্যাপ্টারই পড়বা যেইটা এক্সামে আসবে, ওই সাবজেক্ট নিয়েই পড়বা, জিও পড়ো না তাহলে।
জাস্ট বলার জন্য বলে দিলাম। দ্যাটস অ্যাবাউট ইট, থ্যাংক ইউ, ইয়া বাই।